অত্যন্ত সাহসের সহিত তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। আমাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আপনারা জানেন, শুনেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো। আগে একটি গান আপনাদেরকে আগে শোনাবো। একটা প্রশ্ন হলো, নবীদের নবুয়ত তো বিভিন্ন জায়গায় ছিল। কারো নবুয়ত ছিল কণ্ঠে, কারো নবুয়ত ছিল চেহারায়, কারো নবুয়ত ছিল লাঠির মধ্যে, কারো নবুয়ত ছিল আংটির মধ্যে। আর আমার হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের পৃষ্ঠ মুবারক ছিল মহরে নবুয়াত। এখন একজন বেলায়েতের পীর মুর্শিদ, এদের আমরা কিভাবে চিনবো? বেলায়েতের চিহ্নটা কি? এর একটা প্রশ্ন। আর এইটা আদান প্রদান হয়, এটা কোন ভাবে কিভাবে হয়, এর একটা সমাধান আপনি আমাদেরকে দিবেন। আগে একটা গান আপনাদেরকে আমি শোনাইতে চাই। গানটা একটু খেয়াল করে শুনতে হবে। তারপরে আমি ছোট্ট করে আসরটা করে আমরা একটু বিচ্ছেদ গান, ভাবের গান আমার বাজানদা ভাইরা বলছে, আমরা সেটা বলার জন্য চেষ্টা করবো। একটা বিষয় আমাদেরকে জানাইলেন। কি জানাইলেন? তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? তোমরা আমার রঙে রঞ্জিত হও। আচ্ছা বাবা, আমরা যে আল্লাহ রঙে রঞ্জিত হব, আমরা আল্লাহরে পাবো কোথায়? আমাদের চাইতো ছোট বাবা, আমরা আগে বলেছি আল্লাহকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনারা যারা এখানে জ্ঞানীজন আছেন, যেখানে আল্লাহ বলেছেন আতি আল্লাহু, ওখানে বলেছেন আতি রাসূল। অর্থাৎ রাসূলের দাবিদারি করাই আল্লাহর দাবিদারি, রাসূলের আনুগত্য করাই আল্লাহ আনুগত্য করে। এখন আল্লাহকেও দেখিনি আমরা,
দেখি নাই প্রশ্ন হয়। আল্লাহ বলছে নিরাশ হইও না, অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি। বাবাজি, নেতা হইলে নেতার কাছে ঘুরতে হয়। কি বলেন? কোনো ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আমি একলা গায়ক হই নাই, আমি আর একজন গায়কের পাশে ছিলাম, তার দাবিদারি করেছে আমার বাবা সাধু মাইলামি। রাজনীতি করবেন, রাজনৈতিক নেতা হইলে একজনকে নেতা মানতে হয়। এটা তো আমাদের কি আগে বলছে না। আচ্ছা, এখানে অনেক নেতা আছে, দেখবেন নেতারা বক্তৃতা করে আমার রাজনৈতিক গুরু অমুক বলে। তাহলে আমি গান শিখেছি একজন গায়কের প্রয়োজন। আপনি ড্রাইভার হবেন, ঢের বাড়ি করতে হবে ড্রাইভার। আর আমি ভালো ভালো বাসে ঘুরতে। আর যদি আল্লাহ ওলি হইতে চাও, তাহলে আল্লাহর ওলির গোলামি করো। আল্লাহ ওলির গোলামি করবে। যখন তার স্বভাব, তার গুণ তোমার মধ্যে এসে ধরা পড়বে, অর্থাৎ তার যে গুণাবলী, তার আচরণগুলি তোমার মধ্যে ধরা পড়বে, মানুষ তোমাকে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহ রঙে রঞ্জিত হয়, তার মধ্যে নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে। কোন মানুষ শ্রদ্ধা করে না বাবা। কোন মানুষকে শ্রদ্ধা কখন করে? যখন তার মধ্যে সেই নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে। ওই নূরকে শ্রদ্ধা করবার জন্য মানুষ পাগল হয়ে। আর এটা পাইতে হয়ে দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়াকে তালাক দেওয়া লাগবে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন, লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় আমাদের ধারে কাছে আসিও না। এই নেশা মানে মদ না, সুকারের বাংলা মদ না, সুকারের বাংলা হলো মধু, রূপক শব্দ। আরবিতে মদকে বলা হয় খুমরা। এই মধু রূপক শব্দ, বাড়ির নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা, মোহের নেশা, নারীর নেশা, সন্তানের নেশা, ক্ষমতার নেশা। যতক্ষণ পর্যন্ত এই মস্তিষ্কের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত তুমি সালাতে দাঁড় হতে পারবে। Yeah.
পারি না ওই যে ইউটিউব চ্যানেল সব ওরে কাইতে সাইতে বাইকে গইয়ে তারপর আমার ভোটে খাইতে চালা যারা ইউটিউবে আসাও আমার কোন গান যদি কোনো থাম্বনেল করিয়ে ওই একজনের ছবি লাগাইয়ে যদি করো আমি ডাইরেক্ট মামলা করুন তার নামে লিখে দিবা নবদ বেলায়েত পালা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ভালো লাগবে আপনি শুনে মার্জিত ভাষা আমরেল বানাইয়া তুই হাম বলছ আমি ডাইরেক্ট মামলা করুন তোর নামে আজকে এখানে আমার বাজানরা বসা আছেন জ্ঞানী যোদ্ধা আচ্ছা কোন নবীকে আল্লাহ কাউসার দান করছে কথা বলেন কোন নবীকে কাউসার দান করছে কারে দান করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাউসারের দুইটা নহর এটা বলতে ভয় করি বাবা আমার রাসূল বলেছেন প্রত্যেকটি মানুষের সন্তানের জন্ম হয় পিতার পৃষ্ঠদেশ থেকে আমার সন্তানের জন্ম হবে মওলা আলীর পৃষ্ঠদেশ সেই কাউসারের নহরটাই হচ্ছে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা সালামুল্লাহ আলাইহা আর একটা মতি আর একটা মঙ্গা একটা ইমাম হাসান আর একটা এই জন্য যারা আল্লাহ বলি তারা লেখে যারা আওলাদের রাসূল কি লেখে আল হাসানি হুসাইনি ধারা ছাড়া হুসাইনের জলি ছাড়া কোন মানুষ অলি হইতে পারবে হ্যাঁ খিলাফত লাগছে খিলাফতের মূল বস্তুত ফাতেমা খাচ্ছে তরবিজি লালু সাফকি বলে নাই নীলে ফাতেমার স্মরণ ফতে হয় করুন বলেছে আল্লাহ পাক জবানে ভদরের মন জেনে শুনে নবী কালেমা করলো দান আলী হইল দাতা কালেমা হইল নবী দান করে দাতা হইল কি দাতা হইল মওলা আর ফাতেমা দাতা যে ভন্ডামি ভদরের মন তখন পর্যন্ত ফাতেমার স্মরণ কেউ করতে না পারবে সে বলি হইতে পারবে কয়েকদিন দুনিয়াতে তার মালিক রাখবো যেহেতু গান গাইতে আসছি ওদের দরবারে আপনাকে একটা সম্পদ দিয়ে যাব খেয়াল রাখবেন সামনে কালকের দিন পরে একটা চাঁদ উঠবে সেটা মহরম নামটা শুনলে যেন কেন ভিতরে একটা কেন আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বর কুরবানি করতে গেছে ছেলে জবাই হয় নাই আর আমার নবীর কলিজার টুকরা কারবালায় জবাই হয়ে কুরবানি হয়ে একটা কথা মনে রাখবেন কাল হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের চোখগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার এক শ্রেণীর মানুষের চোখ কাঁদবে না ওই চোখগুলি হাসবে
কাদের চোখে হাসবে একটু খেয়াল করে শুনে যান কথাটা। একটা সম্পদ নিয়ে যাও। ফাতেমার ঘরে আমার নবীজি বেড়াইতে গেছেন, ঘুরতে গেছে। ঘুরতে যখন গেছে ফাতেমার ঘরে আমার হুজুর পাককে বসার জন্য দিয়েছে। সব খেয়াল করেন, আমার দিকে একটু খেয়াল করেন। বাবাজি, একটা বাচ্চা, একটা শিশু মা ঘরে থেকে মাথা আশ্রয় দেয়, তেল দিয়ে দেয়, গোসল করে ভালো একটা পেন পরাই দিয়ে বলে, বাবা তুমি কিন্তু আর ধুলা মাটি জড়াই না। কিন্তু ওই ছেলে ঘর থেকে বের হয়ে গিয়ে ধুলার দেখবে না। আচ্ছা বলেন তো কয় বছর বয়স হইলে এগুলি করে? 2.5-3 বছর। আমার হুসাইনের বয়স 2.5-3 বছর। আমার নবীজি বসে আছেন, আল্লাহর জিবরাইল আমার নবীজির দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আসেন দাদা, আসেন, বসেন, আসেন আসেন। জিবরাইল এক খন্ড কাপড় আমার নবীর কাছে দিয়েছে, সাদা এক খন্ড কাপড় দিয়েছেন। নবীজি নিলেন, নেবার পর জিজ্ঞেস করলো, হে জিবরাইল তুমি এই কাপড়টা কেন দিলে, কিসের কাপড়? জিবরাইল নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ কাপড়টা এই কাপড় দেওয়া হবে। নবীজি কাপড়টাকে 4 ভাগ করল। কয় ভাগ? এক খন্ড কাপড় মৌলা আলীকে দিয়ে বলল, মৌলা আলী, আলী তুমি রাখো। কাপড়টা নিলে আর এক খন্ড কাপড় ফাতেমাকে দিল। ফাতেমা নিলে আর এক খন্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই এই কাপড়টা তুমি রাখো। রাখিয়ে আর এক খন্ড কাপড় হুজুর পাক নিজের কাছে। ওখানে ছিল কয়জন? কয়জন? ওখানে 5 জন ছিল। কাপড়টা হলো কয় ভাগ? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা কিসের কাপড় দিলে এটা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললো, মা এটা কাপড়ের কাপড় ছিল। অমনি ফাতেমা চোখের পানি ছেড়ে বললো, বাবা আমরা তো 5 জন মানুষ এখানে, কাপড়টা 4টে ভাগ করলে আমার হুসাইনের কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললো, মা কাপড়ের কাপড় তো ওই মানুষটা লাগে যার দাফন হয়। যা দাফন হয় তার কাপড়ের কাপড় লাগে। ফাতেমা কয় তাহলে কি আমার হুসাইনের দাফন হবে না? আমার নবীজি বলল, মারে 61 হিজরি 10ই মুহররম কাবার জমিনে আমার কলিজার টুকরাকে নামধারী এক প্রকারের মুসলমান আমার কলিজার টুকরাকে শহীদ করে ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আমার পাগল হয়ে গেছে। সন্তানের কথা শুনলে মা বলছিল, বাবা আমি সেই দিন ওখানে থাকবো। নবীজি বলছিল, মা আমি খুব তাড়াতাড়ি চলে যাবো, তার কিছুদিন পরে তুমিও চলে যাবে। এরপরে মৌলা আলী চলে যাবে, হাসানও চলে আসবে, শুধু আমার কলিজার টুকরা হুসাইন থাকবে। আমরা কেউ দুনিয়াতে আমরা থাকবো না। ফাতেমা বলছিল, বাবা তোমার কলিজার টুকরা শহীদ হবে, আমরা কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। আমার রাসূল পাক বলেছিল, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য।
চোখের পানি ফেলবে। হুসাইন দাঁড়িয়ে আসছে নবীজির মুখের দিকে তাকিয়ে, যে নানার গলা ধরে বলছে, নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি শুধু একলা থাকবো। ও নানা, যারা আমার জন্য চোখের পানি ফেলছে, তুমি নানা তাদের জন্য কি করবা? আমার রাসূল বলেছিল, হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাদের সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদ।
ওরে
নানা তুমি তো আমার ইচ্ছা দিবা বাবার কাছে গিয়েছে বাবা তুমি তো বাবার ইয়াতে সন্তান তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে তাদের জন্য তুমি কি করবা বাবা মৌলা আলী বলেছিল হুসাইন মনে রাখো যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আর হাসরের মাঠে হাউজে কাউসারের বর্তনের দায়িত্ব আমাকে দাও আমি তাদেরকে নিজ হাতে কাউসার পান করি সুবহানাল্লাহ বলে গেছেন ভাইয়ের কাছে ভাই তুমি তো আমার ভাই তুমি আমার পাগলদের জন্য কি করবা মাওলা হাসান বলেছিল ভাই ওই হাসনের ময়দানে যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে আমি খুঁজে খুঁজে বের করে আরো সে ছায়ার নিচে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিশেষে মায়ের কাছে গেছে মা ও মা তুমি তো জগতের জননী এই বিশ্ব জাহান তোমাকে মা বলে ও মা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে তুমি তাদের জন্য কি করবা ফাতেমা বলেছিল বাবা জান্নাতের চাবি আল্লাহ আমাকে দিয়েছে আমি নারীদের সন্তান যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি ওই রক্ত মাখা জামাটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াই যারা তোর জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কাউকে জান্নাতে যাইনি কিতাবের মধ্যে আসছে যারা মাওলা হুসাইনের মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলবে হাসরের মাঠে ওই চোখগুলি হাসতে থাকবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ
সেই হুসাইনের ঝুলির মধ্যে না পৌঁছানো পর্যন্ত বেলায়েতের ওলি হওয়া যাবে না। তাই সাধকের গান আদেশ নির্দেশ এই দুনিয়া সেই মনটা করে বাস্তবায়ন হয়, ওই মনটাই গেছে আল্লাহ। যখন মানুষ হালে যায় জবান বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে কথা বলে জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে গেলে জবান বন্ধ থাকে, কথা কম বলে। ওরা চোখ দিয়ে তার দিকে তাকায়, চোখের টাকা নিতে আল্লাহ বলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা লেখা করে তোমার রাখবো, তোমারে চিংড়ি বাড়ি করে রাখবো, ওটার ভিতরে ঢুকলে একলাই মানুষ আলো হয়ে যায়। যখন ফোটে ওই যে সাইকেল গাছ আছে দেখবে, সাইকেল গাছ এটা ফাল্গুন মাসে ফুল ফোটে, হ্যাঁ রাত্রে যাই দেখবা ওই এলাকার ধরিয়ে ওর বন্ধে সাপ আল্লাহ বলি ধারা তাদের মোর্শেদ তার খেদমতে রাজি খুশি হয়েছে, রহমতের দৃষ্টি যদি একবার তার দিকে পড়ে ওই দৃষ্টির মাধ্যমেই তার মধ্যে মতি মুঙ্গা কর্মের করতে পারে। আমার মুখ দিয়ে কইলেও হয়, বড় তুই সবসর কইলে কি হয়ে গেছে আল্লাহর ওলিরা যদি দয়া করে কার একবার কিছু কয় লাগে না, তাকে দেখলেই দেখবো ভাবের মানুষ হয় যে না তাদের দেখলেই যায়নি বিরাট করেছে, কিন্তু আমি ছিলাম না। আমার ছোট্ট একটা নিম্নমানের কথা মনে পড়ছে। আমাদের ফরিদপুরে একটা ছেলে ছিল, নাম ছিল রফিক। ওই দোতায় বাদে বাদে ওই লঞ্চে গান গাইতো, আবার কোট পাক দিয়ে গাইতো, ভিক্ষে করতো না। গান গাইয়ে মানুষ তারে পল্লী তুমি জসীমতি গান যদি ভালো পাই, ওর বাবা আবার আমাদের সঙ্গে গান বাজনা করতো। ছেলেটা হলে অন্ধ, বলে ভাই সাওয়াল একটু বিয়ে করার একটা ব্যবস্থা করি, কারা মানুষের সাথে কি রাখবো, তারপরে গরিব মানুষ তো এক ঠাকুর বাড়ি আবার গোয়াল সামর ছেলেটা মেয়ে বিয়ে দিছে, ওই স্বামীর বাড়ি গিয়েছে, একদিন খাইতে আইছে বাড়ি, আর তার যাওয়া ছাড়াছাড়ি হয়ে গেছে। ওই মেয়েটার সাথে বিয়ে ঠিক করছি আমরা, কয়েক বলেছি ওর একসাথে ঘরে দিয়ে দিলাম। আদার বিষয় টাউন যখন একটা ঘর ভালো, তা আমরা যাবো মেয়ে দেখতে, আমি মসজিদ বয়াতি, সাইড বয়াতি, ওর বাবা। কিন্তু ওই রফিক করতেছে টাকা, আমি কিন্তু মেয়ে বেটার যাবো, নাম তো তুই অন্ধ মানুষ, তুই মেয়ে দিয়ে করবি, তুই দেখতে কিছু করে না, দেখ পারি না। আমি সাইড বাড়ি পেলাম, বাড়ি ওরা নিয়ে যাও, বিয়ে করবিও, হেসে বেদল হইলে আমরা পেলাম নিয়ে গেছি। আমাদের বসতে টসতে দিছে, সবাই কইল যে আপনারা আসছেন, খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে দেখে কথা। রোহিত তো কানা মানুষ, দেখুন অন্ধ লোকরা গায়ে ঘুরে কথা কথাটা আগে ভাবনা, আমি মেয়ে দেখে কয় কি ওর নাই চোখ দেখে না, চোখে বলে না আমি মেয়ে দেখে আমি দিলাম আগে মেয়েটা দেখাই, দুই যে সিয়া একটা সিয়া ও ওই সিয়া একটা সিয়া দেবে
নে দেখ এটাও তো অন্ধ মানুষ মেয়ে যারা কয় দেখ তুমি তোমার আটাই ধরছে ধরে কয় দেখ তোমার মাথার চুল দিয়ে নিচ্ছে আপনার হাতে চুল দেখবে থাকছে আমি চিন্তা করি দেখ তো সবার ওটা সবার যায় না সহি তো আপনার হাতে চুল দেখতেছে চুল তুলতে ইয়ে করতেছে কি খাও তোমার ডাইনার ও কিন্তু অন্ধ আপনার চিন্তা করছে কাকা আমি বিয়ে করুন না ওর আগে বিয়ে হয়েছিল হ্যাঁ বাস্তব বলছি তা আমাদের দেশে কিছু কালাই সহি দেয় পুলিশ সহি দেয় তোমার বিয়ে করে আমরা ওই মতেই হচ্ছি পাইলে না আল্লাহর ওই কাছে গেলি দেখবে যত ভাবলে তাই হোক যাও আল্লাহ ওলি দরবারে যাও কত নেতা কত এমপি মিনিস্টার মিয়া আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী শাহজালাল বাবার দরবারে যায় খালি পাই ধরে মাঝবান্ধার দরবারে যায় আমাদের প্রধানমন্ত্রী খালি পাই লোকে ঠিক আছে ভাই কইলাম না ভাই ভালো থাকো ওই সূর্য যখন ওঠে কেউ ডাক মেরে কওয়া লাগে নেল ভাই দেখা যায় সূর্য দেখে আল্লাহওয়ালা যারা তাদের ভাব তাদের আচরণ তাদের চলাফেরাই বোঝা যায় এই মানুষটা একজন আল্লাহওয়ালা আমাদের দক্ষিণবঙ্গে একটা দরবার আছে চরমোনাই এই চরমোনাই যিনি পিসার কেবলা ছিলেন মৌলানা ইসহাক খান রহমাতুল্লাহ উনি যেহেতু আমাদের যাইতো মানুষ ভিড় করত আমরা কিছু বয়সী আছে দেখবেন মানুষ বেশি হইলে অহংকার করি বাবারে বাবারে দাঁড়িয়ে এত মানুষ এটা অহংকার না ওনার মধ্যে একটা অহংকারী ভাব এসে গেছে আমার কথা শুনলে এত মানুষ হয় এটা রিয়া কিন্তু রিয়া এটাকে কি বলা হয় রিয়া তুমি চিন্তা করে আমি যদি আল্লাহর কথা কইতে যাই আমার রিয়া জন্ম নেয় তাহলে তো আমার ইবাদত হবে না উনার যিনি পীর কেবলা ছিলেন মুজাহিদ ইব্রাহিম কারি সাহেব রহমতুল্লাহ উনি একদিন পীরের দরবারে গেছে যাওয়ার পরে দেখে কইতেছে কি নিয়ে সাহ কি জন্য নিয়ে এসে আমার ভিতরে না রিয়া জন্ম হয় এত মানুষ আমার কাছে আসে এত লোক হয় আমার ওয়াজে আমার ভিতরে একটু অহংকারী অহংকারী ভাব হয় ও রিয়া জন্ম না খাপা দিয়ে ধরছে ঠিক আছে বলে যাও দিয়ে অপারেশন করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আঙ্গুলটা টান দিয়ে বলে যাও দিয়ে অপারেশন করে দিলাম ডাক্তার অপারেশন করে ফাইলে আল্লাহ ওলিরা ইশারা দিয়ে অপারেশন করে দিলাম এই আমার চরমনা পিসাব দিয়েছে ইব্রাহিম কপালের মধ্যে টান দিয়ে গেলে যাও তুমি অপারেশন করে দিলাম আপনার মধ্যে রিয়া জন্ম করে পৃথিবীতে সব রোগের ওষুধ আছে নিয়া হাড় অপারেশন হয় কিডনি পাল্টান যায় রক্ত পাল্টানো যায় বাইপাস সার্জারি হয় ইঞ্জেকশন নেই ব্যথা হইলে পেইন হলে ক্যাপসুল খায় ভিটামিন খেয়ে ভালো হয় কত ওষুধ কত রোগ হয় চেন্নাই যায় ভারতে যায় আমেরিকা লন্ডন যায় ভালো হয় আচ্ছা
রক্ত পাল্টানো যায়, কিডনি পাল্টানো যায়, বাইপাস সার্জারি করা যায়, হার্ট অপারেশন হয়, দুর্বল ভালো হয়, গ্যাস্ট্রিক ভালো হয়, দুনিয়ার অসুখ ভালো হয়। আচ্ছা কইতে পারেন কারো চরিত্র নষ্ট হয়ে গেলে অপারেশন করে, ক্যাপসুল খাওয়ায়, ভিটামিন খাওয়ায়, ইনজেকশন দিয়ে তাহলে ভালো ভিটামিন। আল্লাহ কি বলেন সেটা বল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে প্রতিষ্ঠান লাগিয়া এইরকম বিশেষ পালন করতে যার ফিরে আসে মৌলার কর্তৃত্ব প্রতিষ্ঠান লাগিয়া সাইজির একটি গান শুনলেন, রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লাহ তনয়, অর্থাৎ আব্দুল্লাহর দেহ থেকে রসুলের জন্ম হয় নাই। মুহাম্মাদুনা আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ ছিল, আছে, থাকবে। রসুল ছিল, আছে, থাকবে। আপনি বলছেন 4 সন্তান, 4 সন্ততি জনা, এই তো সৃষ্টি, মানে 4 ছেলে, 4। আচ্ছা ছেলে তো একটাও সামান্য হয় না, মেয়েরা তো ছিল। আমার কথাটা বুঝলেন? আমার দয়াল নবীর সাথে কোনো সুবিচারক আছে? ন্যায় বিচারক, নিষ্ঠাবান, সততা কেউ নাই। আমার একটা প্রশ্ন, খণ্ডফিলি কেউ নিয়েন না। আমার যদি 2টা মেয়ে থাকে বা 3টা মেয়ে থাকে, আমি যদি আমার সম্পত্তিগুলি যদি খালি আমার একটা মেয়ের দিই, আপনারা ভালো করবেন আমাদের? হ্যাঁ, এত জ্ঞানী লোক দেখো কামটা করলো কি? 2 মেয়েরে ঠগাই 1 মেয়েরে। আমার রসুল পাক সম্বন্ধে কোনো কথা মন্তব্য করা যাবে না। আমার প্রশ্নটা জানার জন্য, রসুল পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা বাগান পেয়েছিল মদিনায় যাওয়ার পর। এটাকে বাগের ফেদান বলা।
এই বাঘের ফেদারটা শুধু ফাতেমার নামে দিল আর মেয়েদের নামে দিল না কে? আচ্ছা, ঈসাই পাদ্রীর সঙ্গে মুবাহেলা হইল, পাল্লা হইল, সেই পাল্লার মধ্যে শুধু ফাতেমাকে নিয়ে গেল আর কোন মেয়েকে নিল না কে? এর সঠিক জবাবটা আপনি দিবেন। কারণটা কি? আমার রাসূল পাককে আমরা কিছু মানুষ সুকৌশলে ছোট করছি, আমরা বুঝি না। এখানে রহস্যটা কি? আর আহলে বায়তের মধ্যে শুধু ফাতেমাই ঢুকেন আর কেউ ঢুকলো না, এই বা কারণটা? একই তো দূরের সন্তান নাকি? যেহেতু ওসমান গনিকে জিন্নুর আইন বলা হয়, দুইটা কন্যা বিবাহের কারণে তাকে জিন্নুর আইন বলা হয়, তাহলে আহলে বায়তের মধ্যে আর কোনো মেয়েরা ঢুকলো না, এর কারণটা? আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, মাওলানা গো, মাওলানা বাবা, আই আমার বাবা মাওলানা গো, আমার ইমাম মুফতি বাবা গো, আমাদের মদিনার ভূ, আমার বাবা আমাদের মদিনার ভূ,
খোদা